7 মিনিট লেট রাসেল। তুমি আমি এখানে 7 সেকেন্ড দাঁড়াই। 7 মিনিট। এখানে সাপগুলি আছে, 5 লাখ টাকার মতো পাওয়া যাবে। 4-5 মাসের মধ্যে চলে যাবে, তারপরে তোমার এমবিএটা শেষ হয়ে যাবে, একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। শোনো, তাড়াতাড়ি যাও, আমার টেনশন আছে। তানি, আরেকবার একটু ভেবে দেখলে হয় না? কাজটা কি ঠিক হচ্ছে? ভাবাভাবি পর্ব শেষ, যা চিন্তা করার সেটা করে ফেলছি গতকাল রাতে। এখন আর কোনো নতুন করে ডিসিশন নেওয়া যাবে। প্লিজ যাও, দ্রুত যাও প্লিজ। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া আর কেউ আছে? কোনো ঝামেলা হয়েছে আবার? আমার কি সমস্যা হবে? আপনার কি সমস্যা হয়েছে আমি সেটা জানতে চাই। সরি, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো আপনি বুঝতেই পারবেন না। মেয়ে দেখলে উপকার করার ছলে খুব নিজের নাম্বারটা দিয়ে দিতে ইচ্ছা করে না? আপনার মোবাইল নাম্বার দিয়ে আমি কি করব? এইসব পুরান টেকনিক এখন আর খাটাবেন না। আমি কি করলাম? কি এটা মানে কি? এটা আপনার নাম্বার না? এটা আমি লিখেছি না, এটা আপনি লিখেন নাই না? এটা কি ভূত এসে লিখে দিয়ে গেছে? আপনার একটু ভুল হচ্ছে, এই নাম্বারটা আমার না। ও আপনার না, তাই না? আপনি চাইলে ফোন করে দেখতে পারেন। ও, এটা একটা নতুন টেকনিক না? আমি এখন এই ছলে আপনাকে ফোন দিয়ে আমার নাম্বারটা আপনার কাছে যাক, তারপর আপনি সকাল বিকাল গুড মর্নিং গুড ইভিনিং এইসব মেসেজ পাঠায় আমার মাথাটা পাগল করে দেন নাকি? তো সাংঘাতিক মেয়ে, আপনি কথা বলেই যাচ্ছেন। আমি বললাম যে আমি সাংঘাতিক নাকি আপনি সাংঘাতিক? আপনার কত বড় সাহস আপনি আমাকে আবার এখন বলছেন ফালতু কথা বলছেন? ফালতু কথা আমি বলছি? ফালতু কথা আপনি বলছেন? আপনি ফালতু কথা বলছেন। আমি ফালতু কথা বলছি? আপনি ফালতু কথা। আমি বলছি যে নাম্বারটা আমার না। আপনি নাম্বার না হলে এটা কার নাম্বার হবে? আচ্ছা, আমার ফোনে ফোন দিতে হবে। আমি আপনার নাম্বারে ফোন না, এইসব আমি জানি না। প্লিজ। কি দেখো? তোমাকে দেখি কফির মধ্যে তোমার সামনে একটা মেয়ে, যে তোমার এখন কিনা গার্লফ্রেন্ড, সে বসে আছে, তার দিকে না তাকিয়ে তুমি কফি মগের ভিতর তাকিয়ে আছো আর বলছো তুমি আমাকে দেখো। ভালোবাসাটা মনে হয় এরকমই, তাই না? দেখো, এখানে একটা সাদা অংশ আর রঙিন অংশ মিলে কি সুন্দর একটা হার্ট শেপ তৈরি করেছে। মনে হচ্ছে যেন একটাকে ছাড়া আর একটা অসম্পূর্ণ, ঠিক যেমন আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তাই আমি কফির মগে তোমাকে দেখছিলাম। আমি তো ছাতা মাথা কিছুই দেখতে পাচ্ছি না। আমি এখন আমার কফিটা এনজয় করবো আর তুমি আমাকে দেখো। তোমাকেই দেখছি। আমাকে দেখো। তোমাকে দেখি। আমাকে দেখো। তোমাকেই দেখি। আমাকে দেখো। 1-1.5 ঘন্টা লাগবে মানে কি? আমি হাতে সময় নিয়ে আসছি 1 ঘন্টা। রাসেল, তোমার কি কমন সেন্স নাই? আমি 1 ঘন্টা সময় নিয়ে আসছি, আমি এখানে 1.5 ঘন্টা কি দাঁড়ায় থাকবো তোমার জন্য? আমার তোমার সাথে দেখা করতে হবে না। তুমি সব সময় এরকম করো। আমাকে একটা টাইম দিবা, তুমি তোমার টাইম সেন্স নাই? তুমি জানো না আমি এখানে কয়টায় আসবো? তুমি তো জানো সবকিছু, তারপরও তুমি 1.5 ঘন্টা লাগাবা। তোমার সাথে আমার দেখাই করতে হবে না। তোমার যদি 1-1.5 ঘন্টা লেগে থাকে, তুমি আমাকে বাসায় থাকতে এটা বলতে পারতা না? তুমি যদি আমাকে বাসায় থাকতে বলতে আমি কি বের হইতাম? তোমার কমন সেন্সের এত অভাব, তুমি আমাকে যদি বাসায় থাকতে বলতে তাহলে আমি এখানে এসে দাঁড়ায়। আরে রাস্তায় জ্যাম থাকলে আমি কি করব? তুমি ফোনের মধ্যে আমার সাথে চিৎকার করতেছো কেন বলো তো? মার দিব তোমাকে একটা। ও তুমি, এটা কি? তুমি এখানে কি করতেছো? আল্লাহ, বিশ্বাস করো আমি পেছন থেকে বুঝি না এটা তুমি। আমি মনে করছি সুন্দরী কোনো মেয়ে পাশে এসে একটু খাতির জমাবো, কিন্তু তুমি আমাকে 1-1.5 ঘন্টার কথা কেন বললা? মজা করছি তোমার সাথে। আমার মাথায় মেজাজ উঠে দিছো। মাথায় মেজাজ কেমনে উঠে? মাথায় মেজাজ কেমনে উঠে? আমি জানি না, চুপ থাকো তুমি। চলো। তানি, তুই এভাবে কথা বলছিস কেন মা? মনে হচ্ছে তুই পালিয়ে যাচ্ছিস।
তানি, আমার কথাটা শোন, মন দিয়ে শোন। মারে বিয়ে দেওয়া মানে কিন্তু পালিয়ে যাওয়া না। দূরে ঠেলে দিচ্ছি না তোকে, আমরা পর করছি না। তুই যেমন ছিলি সেরকমই থাকবি। তাড়াতাড়ি চলে আয় মা। মা আমি চলে আসছি। রাখছি। হ্যালো আম্মা। আম্মা, আমি একটা জরুরি কাজে একটু ঢাকার বাইরে যাইতেছি। ওই ভার্সিটির একটা কাজ, শেষ সেমিস্টার তো, তাই একটা প্রজেক্টে যাইতেছি ঢাকার বাইরে। আমার এখনো জায়গা ঠিক হয় নাই। তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো আম্মা, তুমি একটু নারায়ণগঞ্জ চলে যাও মামার বাড়িতে, কয়েকদিন ঘুরে আসো। না এমনি সময় তো আমার জন্য যাইতে পারত না, তাই কইতেছিলাম যে সুযোগ পাইছো যেহেতু। আচ্ছা আম্মা। মাঝে মাঝে মনে হয় না আমাদের প্রেমটা কিভাবে কিভাবে হয়ে গেল। আমার তো সেই খুচরা টাকা দেওয়ার ব্যাপারটাই ভাগ্য খুলে গেল। তবে সেদিন তুমি আমার সাথে যে খারাপ ব্যবহার করেছিলে, আমি তো খুব ভয় পেয়েছিলাম। দেখো আমি মোটেও ভয়ঙ্কর না। আমার তো তোমাকে প্রথম দেখাতে মোটামুটি ভালো লেগে গিয়েছিল। আসলে এই শহরে উপকার করে তারপর সেখান থেকে কোনো সুবিধা না নেওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। তোমাকে তাদের মধ্যে একজন মনে হয়েছিল। তারপর তোমার সাথে আমার আবার দেখা হলো, আবার কথা হলো, তারপর যে সেই আটকে গেলাম, এই যে আটকে আছি। তারপর আমরা একটা দীর্ঘ জীবন একসাথে কাটাতে যাচ্ছি। আল্লাহ মালিক। আচ্ছা, ওই আমরা পালানোর পর কোথায় যাচ্ছি? জানি না, তবে আমার মধ্যে না একটা থ্রিল ব্যাপার কাজ করছে। এই পালায় যাওয়া নিয়ে একটা মজার ঘটনা আছে, তোমাকে আমি বলেছি। না তো। শোনো না, একবার একটা ছেলে আর একটা মেয়ে, ওরা পালায় গিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে ওদের এক ফ্রেন্ডের বাসায় উঠছে। ওঠার পরে সেখানে ওরা বাসরাতটা করবে। ছেলেটা অত্যধিক ভালো, আমার মতো। আমার মতো। শোনো কি, তারপরে মনে করো বাসর রাত, এখন ছেলেটা অনেক ভালো, মাঝখানে একটা কোলবালিশ রাখছে। তারপরে সারাত গল্প করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মেয়েটা পালাই যায় না। এক্স্যাক্টলি, মেয়েটা পরের দিন পালাই যায় না। বলছে যে তুমি যদি একটা বালিশি ডিঙাতে না পারো, তুমি সারা জীবন আমার সাথে কিভাবে থাকবা? আমি হলে কিন্তু সেটাই করতাম। সময় আসুক, দেখা যাবে। কিন্তু আমি মেয়েটার মতো পালি। আমিও কিন্তু ছেলেটার মতো ঘুমিয়ে যেতাম। ও তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এত দেরি করলে যে? আমি তো তোমার চিন্তায় অস্থির হয়ে গেছি। ভয় পেয়েছিল নাকি ভেবেছিলে এতগুলো গহনা লোক সামলাতে পারবো? কি যে বলো না তুমি। আমি জানতাম আমার রাসেল ঠিকই আমার কাছে আসবে। আমি যদি ভয় পেতাম তাহলে আমার সারাটা জীবন তোমার সাথে কাটানোর এত বড় সিদ্ধান্ত কি নিতাম বলো? তোমাকে পাওয়ার লোভ আমার কাছে এত বেশি যে অন্য কোনো লোভ আমার কাছে কিছুই না। সেটা দুনিয়ার সব থেকে মূল্যবান বস্তু হলেও না। আমি জানি। কাল সকালে আমাদের বিয়ে না? এই দিনটার জন্য আমরা কত অপেক্ষা করেছি।
তুমি কি লাল বেনারসি পরবে? চুরি করো, সুন্দর লাগবে। আর টিপ, আমি টিপ কিনে দিব। আর তোমার গহনাগুলো পরো। গয়না কোথায়? তোমার গহনা? মানে কি? তার আগে বলো তোমাকে সারপ্রাইজ দিতে পেরেছি কিনা। পেরেছি। আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। তাই নাকি? কি? এটা কি? তোমার বাইকের জন্য চাবি রে চলের। হাসছো কেন? জীবনে প্রথমবার তোমার কোনো সারপ্রাইজে আমি সারপ্রাইজ হতে পারলাম না, তাই হাসছি। কেন? আমি আমার বাইকটা বেচে দিয়েছি।